মেজর ডালিম বলছি, খাদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে অন্তর্জালে বহুল আলোচিত, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা নাম। কে এই মেজর ডালিম? শরীফুল হক ডালিম জন্ম 1946 সালে। কুমিল্লার দাউদকান্দির 10 পাড়ায় খন্দকার মুশতাক আহমেদের বাড়ি। চান্দিনার 6 গড়িয়ায় কর্নেল আব্দুর রশিদ খন্দকারের বাড়ি আর মেজর শরীফুল হক ডালিম কুমিল্লা শহরের অশোকতলায় যে বাড়িতে থাকতেন সেই বাড়ি। খন্দকার মুশতাক আহমেদ মারা গেলেও কর্নেল আব্দুর রশিদ খন্দকার আর মেজর শরীফুল হক ডালিম কোথায় রয়েছেন তা জানে না সরকারও। যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার কথা জানান। 75 পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। মুক্তিযুদ্ধে মেজর ডালিমের ভূমিকা। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। শেখ মুজিব হত্যা। 1975-এ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার, আব্দুর রশিদ ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা 1975 সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করে নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে 2য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। কারফিউ জারি করা হয়েছে। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, তবে বর্তমানে তিনি পলাতক আছেন। ব্যক্তিগত জীবন। ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন। মেজর ডালিমের বিষয়ে একটি প্রচলিত বক্তব্য রয়েছে, যেটি হলো তার স্ত্রীকে অপহরণ করা নিয়ে। মেজর ডালিম তার নিজের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি বইয়ে বলেন, 1974 সালের মাঝামাঝি ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে। বিয়ের 2 দিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। রেড ক্রস চেয়ারম্যান গাজী গুলাম মুস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। ওখানে গাজীর ছেলেরা বাপ্পির চুল ধরে টান দেন এবং বলেন তারা পরখ করছিলেন সেগুলো পড়ছিল কিনা। প্রসঙ্গতই রাগে তাদেরকে বের করে দেন বাপ্পি। এরই জের ধরে 2টা মাইক্রোবাসে করে গাজী 10 থেকে 12টি ছেলে নিয়ে এসে চিৎকার করে বলেন, কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? এতক্ষণে ঘটে যাওয়া ঘটনার সব না জানা মেজর ডালিম হতাবাক হয়ে পড়েন। এক পর্যায়ে অস্ত্রধারী ওই ছেলেরা মেজর ডালিমকে টেনে হেঁচড়ে মাইক্রোবাসে নিয়ে তোলে। তখন নিম্মি ডালিম ও খালা বাধা দিয়ে বলেন, ছেড়ে দাও, না হলে আমাদেরও নিতে হবে। গাজী তাই করেন। গতিবিধি আন্দাজ করে ডালিম বলেন, সবাই দেখেছে ঘটনা, তুমি পার পাবে না। যা শুনে গাজী গন্তব্য পরিবর্তন করে 32 নং বাড়িতে নিয়ে যান। এই মুহূর্তে স্বস্তি পান ডালিম। সেখানে বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব, হারামজাদা, এইটা কি করেছিস তুই? ডালিম আর নিম্মির কাছে মাফ চা। আর ডালিমকে উদ্দেশ্য করে শেখ মুজিব বললেন, তুই গাজীকে মাফ করে দে। আর গাজী, তুই নিজে খুদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মুরলী কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। এর থেকে বোঝা যায় বছরের পর বছর এমন এক রূপকথার ডুগডুগি বাজিয়ে চলেছে তারা। ক্ষমতার মসনদে বসার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা করে। মেজর নিজ কলমে লিখে গেছেন বলে ইতিহাস বিকৃত হয়নি। তারপরও যারা বলছেন তিনি শুধু ব্যক্তিগত কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে শেখ মুজিবকে হত্যা করেছেন, তারা ইতিহাসকে এবং মেজর ডালিমের দেশপ্রেমের তাগিদে নেয় একটা বিপ্লবিক ঘটনার ইতিহাসকে নষ্ট করছেন। দয়া করে বাংলাদেশের ইতিহাসকে আর বিকৃত করবেন না। আমাদের জীবন থেকে ইতিমধ্যেই 1974-এর ইতিহাস উধাও হয়েছে। বাংলাদেশের একজন প্রখ্যাত
অভিনেত্রী ডলি জহুর, যিনি কিনা ওই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি নিম্মি ডালিম শেখ কামালের দ্বারা অপহৃত ও ধর্ষিত হবার ঘটনাকে বিরোধিতা করে বলেন, শেখ কামাল রাস্তায় সাধারণভাবে চলতেন, কাউকে বলেননি কোনোদিন রাস্তা ছাড়ার কথা। সাধারণ একজন মানুষ নিয়ে এত বাজে কথা ছড়িয়েছে। তখনও আমি দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলেছি, সাংবাদিকদেরকে বলেছি সত্য কথাগুলো। এখনই সঠিক সময় নিজেকে, দেশকে আর ইতিহাসকে জানার, বোঝার, গড়ার ও রক্ষা করার। বলা হয়ে থাকে ইনি মেজর ডালিম। কেনিয়ান পাসপোর্ট নিয়ে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন তিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Please subscribe to my channel and follow for more.